থেকে হাফেজ হইয়া আল্লাহর বান্দা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ক্লাসে বসে যাই। রে মাগো, তুমি যদি কোরআনওয়ালা হও, আমি আজকে আমার জুমায় বয়ান করতেছিলাম, আমরা কোরআনের বাহিনী, আমরা কোরআনের তাফসীর শুনি, আমরা কোরআনের তাফসীর ছাড়া বিশ্বাস করি না। আমরা কওমি মাদ্রাসাওয়ালাদেরকে আমরা তাফসীর করতে পারে না। কিছু নতুন নতুন মুফতি সাহেব গজাইছে, যারা কয় কওমি মাদ্রাসাওয়ালারা তাফসীর করতে পারে না, এরা কোরআন শরীফ কিছু বোঝে না, এদের কোরআনের পড়ানোর কোনো যোগ্যতা নাই। ওই পাগলের বাচ্চাগুলো মাথা খারাপ হয়ে গেছে, কথা কয় না ঠিক কিনা? কওমি মাদ্রাসাওয়ালারা কোরআন শরীফ তোমরা যারা তাফসীর করো, যে কোনো কওমি মাদ্রাসা থেকে তোমরা সুন্নি খাইছো, তাই ছাড়া তোমরা তাফসীরও করতে পারো না, কথা কয় না ঠিক কিনা? জাল জাহিলিয়াতিল উলা وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام परवाज है दोनों का उसी एक ही फजा में गिरगिच का जहावार है शाहीन का जहावार है गिरगिच का जहावार है शाहीन का जहावार है সকলে একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بولن সবাই একটু ভাই بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মধ্য বাগডাঙ্গা প্রাইমারি স্কুল চরমনকাটি সদর যশোর এলাকার মানুষের উদ্যোগে আয়োজিত আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি কবিরুল ইসলাম সাহেব মাসাদিল হুদা আলিয়া, দেগার উলামায়ে কেরাম, যে আল্লাহ আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। কারণ প্রশংসা পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলতে হবে, আরো জোরে বলেন তো আল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহর শব্দ পুর হবে না পাতলা হবে? এত হুজুর ওটা আমাদের মাসলা। আল্লাহ বলি আল্লাহ না আল্লাহ, কি বলতে হয় বলেন? আল্লাহ শব্দের ডাইনে যদি জবর বা পেশ হয় তো আল্লাহর শব্দ লামকে পুর করে পড়তে হয় আল্লাহ। একবার বলবেন তো 40টা নাকি আল্লাহ তাআলা আগমন করে। আর একটু আস্তে করতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খালেদা জিয়ার নাম কলি সব আছে না? শেখ হাসিনা, ডাক্তার শফিকুর রহমানের নাম হবে না? চরমনার পীর সাহেব, তাও হবে না? তাহলে কারোর নামে তো কি নেই? সব নেই। এক আল্লাহর নাম একবার বললে 40টা নাকি পাওয়া যায়। এক জায়গায় সব আছে। কালী দুর্গার পূজায় যায় প্রতিমার মুজার নাম যদি বলা হয় ওখানে গেলে কিছু সব হতে পারে, তা হবে না। কে কত ডাক করে দেবা না, লিপস্টিক আলকাতরা মবিল ছবিল দিয়ে সুন্দর করে সাজাইতে, তাও হবে না।
না, এসবগুলো হলো আল্লাহর দেওয়া মাটি দিয়ে এগুলো বানাইছে। আসল মালিক কে? আল্লাহ আমাকে আপনাকে বানাইছে। এই জবানটা কার? ইয়ামানাত চন্দ রোজে নজদে মা দর হাকিকত মালিক শায় হর খুদা। আমি বলি আমার জবান, আমি বলি আমার হাত, আমি বলি আমার চক্ষু, আমি বলি আমার পাও, না রে না, এগুলো কারোর নয়, এগুলো একমাত্র আল্লাহ। এই মাহফিলে আমি আসতে পারি নাই, এই মাহফিলে আপনি আসতে পারেন নাই। এই মাহফিলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাছাই বাছাই করে এখানে নিয়ে আসছে। কথা বলেন, এটা কি মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল। এই দোস্ত, আজকে তো মিষ্টির দোকানে ঘোরার সময় নাই, আজকে ঘরের দরজা বন্ধ করে টিভি দেখার সময় না, আজকে তো গ্রামগঞ্জের চার দোকানে বসার সময় না। কপাল ফোড়ায় এখনো মাহফিলে আসতে পারো নাই, নিজের পায়ের জুতা খুলে একটু কপালে লাগাতে হবে আর বলতে হবে আমার মতো হতভাগার কপাল ফোড়া এই বাগডাঙ্গায় আর কেউ নাই। কত সুন্দর লাইটিং করলো, মাইকিং করলো, আলেমুল আমাদেরকে এইখানে ডাইকা আনলো, আর আমি এখনো মাহফিলে আসতে পারলাম না। মনে করে আমি তো বড় লোক মানুষ, আমি এলাকার নেতা, আমি কি করে চটের পরে যায় বসতে পারি? না রে না, নিজেকে ছোট মনে করিয়া যদি কোনো বান্দা মাহফিলের ময়দানে বসে যায়, বেশ্যামে কুত্তারে পানি খাওয়ায়া যেমন আল্লাহর জান্নাতে গেছে, আল্লাহ আমাকে আপনাকে মাফ করিয়া আল্লাহর জান্নাত দিতে পারে। এই ছাত্রদেরকে সূরা কাহফ পড়াইতেছিলাম। কোন সূরা জোরে বলেন? সূরা কাহফ। সূরা কাহফের তাফসীরে লেখে, এদিকে তাকান বাবা, এক গাছের নিচেই সকাল বেলায় এক এক কইরা আস্তে আস্তে 7 বন্ধু জমা হইছে। কয় বন্ধু জোরে বলেন, একটু কথা বলেন। 7 বন্ধু এক গাছের নিচেই জমা হয়। জিজ্ঞেস করে, তুমি এইখানে কি জন্য আসছো? কয় আমি আল্লাহকে পাওয়ার জন্য আসছি। কয় তুমি কেন আসছো? কয় আল্লাহকে পাওয়ার জন্য। কয় তুমি কেন? আল্লাহকে পাওয়ার জন্য আসছি। এইখানে আমরা কারে পাওয়ার জন্য আসছি? আরো জোরে বলেন, কারে পাওয়ার জন্য? ও দোস্ত, আল্লাহকে পাওয়ার জন্য এখানে আসছি। 7 বন্ধু বসা গেছে, কুকুর একটা আসছে, কুকুর একটা আসছে। 7 বন্ধু ওই কুকুরকে বারবার খেদায় দেয়, ওই তুমি এখানে কি জন্য আসছো? তুমি চলে যাও। কুকুর লেজ লাড়ে আর মাথা লাড়ে, আর কোনো কথা কয় না। যখন ডিল মারে, যখন ডিল মারে, আঘাত করে, বারবার কুকুরকে সরাই দিতে চায়। ও আমার বাগডাঙ্গার মহব্বতের মানুষগুলো আমার, যখনই কুকুরকে সরাই দিতে চায়, আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিছে। ওই তোমরা এখানে আসছো কি জন্য? ওই আমরা এখানে আসছি আল্লাহকে পাওয়ার জন্য। কুকুর বলে, আবু আসছি আল্লাহকে পাওয়ার জন্য। জোরে বলো না সুবহানাল্লাহ। কারে পাওয়ার জন্য? জোহর পর্যন্ত থাকে ওইখানে। 7 বন্ধু উঠে রওনা হয়েছে, যাবে যেথায় গেলে আল্লাহরে পাওয়া যায়। একটা গর্তের ভিতরে, মাগরিবের আগ মুহূর্তে গর্তের ভিতরে ঢুকছে। সবাই গর্তের ভিতরে বিশ্রাম, আর গর্তের মুখে ওই কুকুর হাত দিয়ে এরকম পাহারা দিতেছে 7 বুজুর্গকে। জোরে বলো না সুবহানাল্লাহ। আর আমরা বুজুর্গদের মসজিদ থেকে গাড় ধরে বের করে দেব। কথা গাইল, এখনো ক্ষমতায় জাতি পারু না, তাই গাড় ধরে বের করে দিবা। তোমরা বের করে দিবা, আর আমরা বসে বসে আঙ্গুল চষবো। কয় দর্শনে জামি আলাদের বের করে দিবি। দর্শনে আমি আলাদা কি উড়িয়ে আইছে বাংলাদেশে? 7 বন্ধু গর্তের ভিতরে বসিয়া, 7 বন্ধু গর্তের ভিতরে বসিয়া সন্ধ্যা বেলায় আল্লাহর ডাকে। কুকুর কুকুর আল্লাহর কুকুর আল্লাহর মাখলুক ওইখানে পাহারা দেয়। আল্লাহর কাছে এই জিনিসটা বড় ভালো লাগছে, বুজুর্গদেরকে কুকুরে পাহারা দেয়। ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। আল্লাহ বলেন কুকুর ওইখানে বৈশা বৈশা পাহারা দেয়, ওইখানে পাহারা দেয়। আল্লাহ তাআলার কাছে কুকুরের আমলটা বড় ভালো লাগছে। অপর্দার মাগরে
এলাকায় যদি কোনো মাদ্রাসা থাকে, মসজিদ থাকে, আলেম ওলামা থাকে, ওই আলেমদের যদি কেউ বেইজ্জতি করার জন্য চেষ্টা করে, মাগো তুমি পাহারা দিবা, জবান তুমি পাহারা দিবা। ওই কুকুর বুজুর্গদের পাহারা দেওয়ার কারণে, ওই কুকুর বুজুর্গদের পাহারা দেওয়ার কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কুকুরকে মানুষের সূরত ধরাইয়া আল্লাহর জান্নাতে ঢোকায়া দিবে। এক জামানা সোহবতে বা আউলিয়া বেতেরাজ সদ সালে তাআত বেরিয়া। আয় 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 তাফসীরুল কুরআন মাহফিলের ময়দানে আয়, আয় রে আয়। আমরা তাফসীর করি শেখ হাসিনার বদনাম নাই, আমাদের তাফসীরে খালেদা জিয়ার বদনাম নাই, আমাদের তাফসীরে কোনো মানুষের গালিগালাজ নাই। কোরআনের তরজমা হবে, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি বলে এইটাই আমাদের শুনতে হবে। এখানে কোনো ভোটের জন্য আসি নাই, এখানে কোনো নোটের জন্য আসি নাই, এখানে আসছে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। কথা কয় না ঠিক কিনা? আমার বাড়ির পাশে এক জায়গায় তালিম হচ্ছে, তালিমটা এখন বিভিন্ন প্রকারের তালিম হয়। তো আমার চাচি গেছে, চাচির কলাম চাচি কি বয়ান হলো, কি বয়ান আর হবে, শেষে কয় আমাদের একটা ভোট দিয়া। চাচি খুব জব্বর চাচি, কড়া আমলিক বলে। ও কি আমলিক জোরে কর, কড়া আমলিক। মোটে জামাত ইসলাম জয় দেখতে পারে না, বিএনপি কেন জয় দেখতে পারে না। ও আমলিক ছাড়া নৌকা ছাড়া দেন না। কিছু চরমনার মুরিদ আছে না, তবলিগের কিছু লোক আছে না, কি মিথ্যে কথা করছে। সারা জীবন আমলিক করেই আসতেছে, নতুন চরমনায় গেছে বা তবলিগ গেছে, তুই দলে যায়। তুই ভোট হাত ফাঁকাই দিস না কেন? হুজুর নৌকা দেখলে আমার মাথায় কাজ করে না। আপনি যাই কর না কেন, আমার ওইটা ছাড়া ভালো লাগে না। ওই যে মহাব্বত হয়ে গেছে, পয়দা হয়ে গেছে, ঠিক কিনা জোরে কর। আল্লাহ যদি বলি যে আল্লাহ তোমাকে ছাড়া আমার জবান ভালো লাগে না, আল্লাহ তাআলা মাফ করে জান্নাতি মানুষ বানাই দিবে। জোরে বলো না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যার জবানে কোরআন শরীফ ছাড়া ভালো লাগে না, ওর কোরআন ছাড়া কোনো কিছু বুঝে আনবে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি হজ করে বাড়ি যাচ্ছে, ওনার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাস। কোন জায়গায়? বাইতুল মুকাদ্দাস। তো দেখে রাস্তার কোলে এক বুড়ি বসে আছে, বুড়ি বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আরে একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবা কি করে, বলার তো লাইন নেই, কারণ মেশিন তো আমাকে ঠিক নেই। আমাদের তো সুদে টাকা লেনদেন করতে করতে দেল গেছে জইলে। কথা কয় না ঠিক কিনা জোরে বল। আকিস বিড়ি আর ডারবি কুপাতি কুপাতি আমাদের দেল গেছে জইলে। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মোটেই পাওয়া যায় না। কই ইসলামের ভিতরে কোনো মজা নাই, কোরআন শরীফে মজা নাই, নামাজে মজা নাই, কোনো জায়গায় মজা নাই। মজা পাবা কোন জায়গায়? পাকিস্তান থেকে এক লোক বাংলাদেশে আসছে, আইসে দেখে বাংলাদেশের লোক পাকিস্তানের লোক চালাক বেশি না বাংলাদেশের লোক চালাক বেশি? কথা কয় না? বাংলাদেশের লোক জন্মে চালাক। আইসে দেখে বাংলাদেশের একজন মানুষ বারান্দায় বসে বসে গুড় দিয়ে নারকেল খায়। কি দিয়ে জোরে কও? গুড় দিয়ে নারকেল মাখায় মাখায় খায়। ওর বড় ভালো লাগছে। পাকিস্তানে চলে গেছে, বাংলাদেশ একটা নারকেল কুড়াই করিয়া পাকিস্তানে যায় দাও দিয়ে 2 কোপ মারেছে। কয় কোপ জোরে কও? 2 কোপ মাইরেই সুবলাই গুড় মাখায় সবাই, কিন্তু মজা পায় না। ও মজা পাবে কোন জায়গায়? বাংলাদেশের যেই লোকটা নারকেল খায়, নারকেলটা আগে ভালো করে দাও দিয়ে শুনতে হয়, তারপরে আবার মালাটা ভাঙতে হয়, তারপরে আবার নারকেলটা উঠাইতে হয়, তারপর আবার নতুন পাটি বিছাইতে হয়, তারপরে যশোর জেলার বাগারপাড়ার খাজুর আর গুড় নতুন খেজুরের গুড় লাগাতে হয়, তারপরে সাবন দিতে হয়, তারপরে মজা পাওয়া যায়। কথা কয় না ঠিক কিনা? তুমি তো পাকিস্তানে যাইয়া 2 কোপ মারিয়া, তুমি পাকিস্তানে যাইয়া 2 কোপ মারিয়া তুমি মজা তলাশ করো, নারকেলে মজা পাওয়া যাবে না। ঠিক আমাদের অবস্থা তাই হয়েছে। আমরা শুক্রবারে 1 কোপ লাগাই, আর ঈদের দিন আর 1 কোপ লাগাই। আর অনেকে ইসলামী দল আছে, কোনো কুপাকুপি নাই, নামাজ নাই, কালাম নাই, 5 বছর পরে একটা ভোট দিলেই হয়ে যাবে। কথা কয় না ঠিক কিনা? মজা ভাবা কোন জায়গায়? তুমি তো 2 কোপের মুসলমান।
সোনার মানুষগুলো আমার ভাইজান, আমার ওই বুড়িমা ডাক দিয়ে কয়, এই ভাইজান, মিন আইনা জিতা, আপনি কোন জায়গা থেকে আসছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আনা জিতু বিল মক্কা, আমি মক্কা থেকে আসছি। বুড়িমারে ডাক দিয়ে কয়, বুড়িমা তোমার নাম কি? বুড়িমারে ডাক দিয়ে কয়, বুড়িমা তোমার নাম কি? বুড়িমা কয়, না রে, তোমার কথা হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুড়িমারে কয়, বুড়িমা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দিক তাকান, এদিক ওদিক কথা কওয়া যাবে না, তাহলে তো লাইন হারাই যায়। আমি বেশি সময় দেব না, অল্প একটু সময় দিয়ে চলে যাব। এদিকে তাকান, বুড়িমারে সালাম দিছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। পুরুষ কোন বালেগ মহিলাকে সালাম দিতে পারে? এই কথা বলতে হবে, যাদের সাথে বিয়ে করা জায়েজ। বুরকা পরে 5টা যুবতী মেয়ে যাচ্ছে আর আমি মহিবুল্লাহ যাচ্ছি, ধবাত করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আরে বাবা, কুপাই নিয়ে চলে গেলাম সালাম দিয়ে। জায়েজ না জায়েজ হাত দরকার নেই, এটা জায়েজ আছে? এই কোন অপরিচিত মেয়েকে কোন অপরিচিত ছেলে সালাম দিতে পারবে না। হ্যাঁ, এরকম বুড়ি মা যদি হয় যার সাথে আমার যৌনতার কোনো সম্ভাবনা নেই, ফিতনা হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাকে সালাম দেওয়া। আর আমরা তো এখন গড়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হয়েছে, আনন্দ ঠেলায় ওর কার বগল ধরবে, বিটির বগল ধরে উৎসব। কি আপনারা দেখেননি? এই আপনারা দেখেননি? এদিকে তাকান, খোদার কসম লাগা বলি, বাংলাদেশে যদি কওমি মাদ্রাসা না থাকে, উলামায়ে দেওবন্দ যদি না থাকে, হক্কানি আলেম যদি না থাকে, বাংলাদেশে ইসলামের নামগন্ধও থাকবে না। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। এই কওমি মাদ্রাসার বদলাতে এখনো দাড়ি টুপি আর পাঞ্জাবি ঘুরে বেড়াচ্ছে। এরা যদি ধ্বংস হয়ে যায়, জানাজার নামাজ পড়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। বান্দর আর কুকুর আর হনুমানের মতো যুগি ফুটা পড়বে, কারণ একটা জানাজার নামাজ পড়ানোর মতো কোনো মাদ্রাসায় দোয়া শিখায় না, একমাত্র কওমি মাদ্রাসা ছাড়া। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুড়ি মারে কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্দার মা, তোমরা যারা তাফসীরের পাগল, তাফসীর একটু তাকায় তাকায় কান লাগায় লাগায় শোনো। বুড়িমা উত্তর দেয়, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। বুড়িমা কি জবান দিয়ে ওয়ালাইকুম আসসালাম কইছে না কোরআন আয়াত পড়েছে? আরো জোরে বলেন। জবান দিয়ে কোরআনের আয়াত পড়ে সালামের উত্তর দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করে, ও বুড়িমা, পথ হারায়া গেছেন নি? পথ হারায়া গেছেন, এখানে বসে রয়েছেন কি জন্য? বুড়িমা কোরআনের আয়াত দিয়ে বলে, ফামাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ। যার রাস্তা হারায় যায়, আল্লাহ তার রাস্তা দেখায় দেয়। ও পর্দার মাগো, বুড়িমারে ডাক দি কই, বুড়িমা কোথায় তোমার বাড়ি? কোন জায়গা থেকে তুমি আইলা? বুড়িমা জজম করছে, আমি কোরআন ছাড়া কোনো কথা বলবো না। ও আমার বাগডাঙ্গার পর্দার মাগো, খোদার কসম লাগায়া জবানে কোরআন শরীফ তেলাওয়াত করবা, সকাল বেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করবা। তুমি ইসলাম ইসলাম তুমি চর্মনা করো, জামাত ইসলাম করো, হেফাজত করো। ও পর্দার মা, তুমি জিতাই যাবা না কেন, তোমার মুখের উপরে কাপড় থাকতে হবে, তোমার হাত মোজা পা মোজা থাকতে হবে, তোমার কোরআন শরীফ তেলাওয়াত করনেওয়ালা পর্দার মা হতে হবে। যতই ইসলামী আন্দোলন করো না কেন, তোমার মুখে যদি পর্দার কাপড় না থাকে, আল্লাহ তাআলা ওই ইসলামের কাজকে ডাকাই, ইসলামী কাজকে বাদ দিয়া তোমার মুখে জাহান্নামের আগুন ধরায়া দিবে। কথা কয় না ঠিক কিনা? বুড়িমা ডাক দিয়ে কয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি মক্কার থেকে আমি বাইতুল মুকাদ্দাসের দিকে আমার যাওয়ার দরকার।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় বুড়িমা তাহলে আমি কি একটু তোমার উপকার করব, আমি কি তোমার একটু উপকার করতে পারি? দেখেন না এখন উপকার, সামনে নির্বাচন আসতেছে, ওরে উপকার প্রত্যেকের বাড়ি রাত্রে রাত্রে কয় তুমি আমাদের একটা সদস্য হও, তাহলে তোমারে প্রত্যেক মাসে মাসে এই দিক টাকা খালি এদিক ওদিক টাকা, তুমি আমাদের একটা সদস্য হও, প্রত্যেক মাসে মাসে তোমারে প্রত্যেক মাসে মাসে আধা মণ করে গম দেব। কয়টা গম? আমাদের বাড়ির পাশে আমার বাইপো আছে, আমি যে জুমায় নামাজ পড়াই যে মসজিদ, তো সালাম ঝুলানোর পরে আমার চাচা দাঁড়ায় কয় ভাই আমার একটা কথা আছে। কয় কি কথা? আমাদের বাঁশ কাটা নিয়ে একটু গন্ডগোল বাঁধেছে, আমরা আগে কাটতাম, এখন আমারে বাঁশ কাটতে দেবে না। কই কেন দেবে না? কয় না এখন থেকে আর তুমি বাঁশ কাটতে পারবা না। এক মহিলা বলতেছে, কয় তোমাদের এখন দল ক্ষমতা নেই, কোনো কথা কতি পারবা না, কথা কলি পুলিশ দিয়ে ধরাই দেবে। হ্যাঁ এদিক টাকা। তো ওই চাচার বাইফ আমার পাশে দাঁড়ায় রয়েছে, ও আবার জামাত ইসলাম করে, আর যেই মহিলাটা করছে ও জামাত ইসলাম করে, আর যারে করছে সে আবার আমলিকির নেতা। আমি আবার খতিব ওই মসজিদে, আমারে বসাইছি। চাচা কয় কেন কি হইছে? ওই না কোনো কথা কতি পারবে না, কথা কলি পুলিশ দিয়ে ধরাই দেবে। ওই ভাতিজা যে জামাত করে সে কয় এই কি কও তুমি? কয় কি কব? তুই তো আমাদের ইসলামী দল করিস, তুই তো প্রত্যেক মাসে মাসে গম খাস, তুই আবার চাচার পক্ষে করছিস। আমি চিন্তা করলাম আসলে এর তলে তলে মারিফাতে লাইন আছে। রাগ করিস না, গমের জন্য ইসলাম করা যাবে না, ইসলাম করতে হবে আল্লাহর জন্য। কার জন্য করতে হবে জোরে বলেন? আল্লাহর জন্য করতে হবে, আল্লাহকে রাজি করার জন্য করতে হবে। বুড়িমা কয় আমার বাড়ি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যাব। তো আব্দুল্লাহ ইবনে মুবারক কয় আমি কি তাহলে একটা যানবাহন নিয়ে আসবো, একটু উপকার করে দিব? আমার সোয়ারে পর আপনি চলেন। বুড়িমা ডাক দিয়ে কয় ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। যদি উপকার করো সব পাবা, আমি তোমারে বলবো না তুমি আমার উপকার করো, যদি উপকার করা যায় সব পেয়ে যাবা। বুড়িমা ডাক দিয়ে কয় যানবাহন আনা হয়ে গেল। বুড়িমা যানবাহনে উঠিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সাথে রওনা হয়ে গেল। উটের পরে উঠিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যানবাহনের পরে উঠিয়া কিছু কবিতা তেলাওয়াত করে। আফলাক ও জমির লৌহ কলম চাঁদ সিতারে हर चीज में है नूर मोहम्मद की नजरे, हर चीज में है नूर मोहम्मद की नजरे। यार जगर नूर नजर अब तू कहाँ है, दीवाना तेरा हो गया माए मेरा खबर ले, दीवाना तेरा हो गया माए मेरा खबर ले। বুড়িমা ডাক দিয়ে কয় এই পর্দার মাগো আমার, ও পর্দার মাগো। বুড়িমা ডাক দিয়ে কয় এই আব্দুল্লাহ ইবনে মুবারক এই কবিতা তোমার পড়া লাগবে না, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কুরআন শরীফ যেখান থেকে পড়ো তেলাওয়াত করো, আমি তেলাওয়াত শুনবো, আল্লাহ তাআলা আমার দিলের ভিতরে সব দিয়া দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বুড়িমা বৈশা বৈশা কুরআন শরীফ তেলাওয়াত শুনে আর বারবার পিছন দিকে তাকায়, বারবার পিছন দিকে তাকায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় রে বুড়িমা বারবার পিছন দিকে তাকাও, আপনজন কি পিছনে কেউ রে, আপনজন কি পিছনে কেউ রে, আপনজন কি পিছনে কেউ আসে নাই, তোমার পিছনে তোমার আপনজন কেউ আছে কিনা? পিছনে যে বাহিনী আসতেছে ওই বাহিনীর ভিতরে আপনজন কেউ কি হারায় গেছে? বুড়িমা
আপনজন যদি কেউ হারিয়ে যায় তাহলে তাদের নাম যদি বলো তাহলে আমি তোমার কাছে আনিয়া তাদের হাতে আমি তোমারে তুলে দিতে চাই, আমি তোমার একটু উপকার করতে চাই। বুড়িমা কোরআনের আয়াত তেলাওয়াত করে বলে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযু ইব্রাহিমা মাকামা ইব্রাহিমা খলিলা ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিল কুওয়া। বুড়িমা কোরআনের আয়াত তেলাওয়াত করিয়া জানায়া দিছে ওই পিছনের বাহিনীর ভিতরে আমার তিনটে ছেলে আছে, একজনের নাম হলো মূসা, একজনের নাম ইব্রাহিম, আর একজনের নাম হলো আল্লাহু আকবার ইহইয়া। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআনের আয়াত দিয়ে তিন ছেলের নাম বলে দিয়েছে। আমার বলার উদ্দেশ্য হলো পর্দার মা গো আমার, এই ঘটনা আপনাদের শোনানোর উদ্দেশ্য হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুড়িমাকে যখন তার তিন ছেলের কাছে বুঝায়া দিছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা তিন ছেলের কাছে জিজ্ঞাসা করে, রে ভাইজান আপনার মা কি আমল করতো? আপনার মা তো কোরআন ছাড়া কোনো কথা বলে না, আপনার মা কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলে না, আপনার মার সাথে আমরা কোরআনের আয়াত দিয়ে কথা বলতে হয়। আপনার মা জীবনে কি আমল করেছে? আপনার মা কি আমল করতো? এ আমার বাগডাঙ্গার পর্দার মা গো আমার, এ আমার বাগডাঙ্গার পর্দার মা গো, এমন একটা জবান বানাইতে হবে যেই জবান দিয়ে আল্লাহর কালামুল্লাহ বের হয়। এ আমার বাগডাঙ্গার পর্দার মা, তুমি যদি ভালো হয়ে যাও তোমার বাচ্চাও ভালো হয়ে যাবে। পর্দার মা, তুমি যদি বুরকাওয়ালা হও তোমার মেয়েও বুরকাওয়ালা হয়ে যাবে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই ছাত্রগুলো লেখাপড়া করাইতেন সবগুলো হাফেজ ছাত্র ইমামে আবু হানিফার সামনে লেখাপড়া করার জন্য বসতো। ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি তার ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির মা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহিকে হাত ধরিয়া ইমামে আবু হানিফার ক্লাসে যখন বসায়া দেয়, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, এ মুহাম্মদ তুমি আমার ক্লাসে বসছো? ইমাম মুহাম্মদ রে, ইমাম মুহাম্মদ তুমি কি কোরআনের হাফেজ? হুজুর না তো, আমি কোরআনের হাফেজ নয়, আমার মা আমারে হাফেজ বানায় নাই। ইমামে আবু হানিফা বলে 6 বছর নয় 7 বছর আমার দেখার বিষয় নয়, হাফেজে কোরআন ছাড়া আমার ক্লাসে কেউ বসতে পারে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সন্তান যদি হাফেজ আর আলেম হয় লস হবে না লাভ হবে? আরো জোরে কও। আমরা তো কওমি মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়াইতে চাই না, কারণ দাও আলিয়ায় দাও সার্টিফিকেট আছে, আর এখানে দিলে না খেয়ে মরে যাবে, এখানে দিয়ে কোনো লাভ নাই। এদিকে তাকান, 4 প্রকারের বাপ মা জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। কয় প্রকারের বাপ মা? 4 প্রকার। 1 নম্বর শহীদের বাপ মা জান্নাতে যাবে, 2 নম্বর হাফেজ আলেমের বাপ মা জান্নাতে যাবে, 3 নম্বর যাদের নাবালেগ বাচ্চা মারা গেছে তারা জান্নাতে চলে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। 4 নম্বর যার ঘরে পুঙ্গ বাচ্চা আছে, কথা বলতে পারে না, বুবা অসুস্থ, এদেরকে লালন পালন করে যদি কবরে যেতে পারে আল্লাহ তাদেরকেও জান্নাত দিবে। জোরে বলো না সুবহানাল্লাহ। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি চলে গেছে, যাই কয় মা হুজুর হাফেজ না হলে আমারে ক্লাসে বসতে দিচ্ছে না, হাফেজ হওয়া লাগবে। বয়স 6 বছর। কয় বছর? মার কাছে গেছে, মা ডাক দিয়ে কয় আয় মুহাম্মদ আমার কাছে আয়, নেয় কোরআন শরীফ নিয়ে এসে যায়। সুবহানাল্লাহ। আর আমরাও বিয়ে করে নিয়েছি দেড় বেটার। হ্যাঁ, টাকা হলে আমাকে সালাম দেবে, টাকা হলে চুমো খাবে, তাই ছাড়া চুমো খাবে, টাকা না হলে আমাদের সাথে কোনো কথা নাই। কথা কয় না? ঠিক কিনা? জোরে বলো। আরে বাবা, ইসলামের আন্দোলনের 1 নম্বর রকম জীবনে কোনোদিন ওর স্বামী নামাজ পড়ে না। ঠিক কিনা? জোরে বলেন। আগে আমার ঘর গুছাতে হবে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির মা, সময় নেই আপনাদের কি শোনাবো। মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির মা কয়, এই মুহাম্মদ ন্যায় কোরআন শরীফ ন্যায়, আমি তোর মা তোর উস্তাদ। সুবহানাল্লাহ। আমি তোর মা তোর উস্তাদ। মার কাছে পড়া শুরু করে দিছে আলিফ লাম মিম।
কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ, প্রথম দিনে 10 পারা মুখস্থ হয়ে গেছে। কয় পারা জোরে বলেন? প্রথম দিনে 10 পারা মুখস্থ হয়ে গেল, দ্বিতীয় দিনে 10 পারা মুখস্থ হয়ে যায়। আল্লাহ তৃতীয় দিনে 10 পারা মুখস্থ হয়ে গেছে। আর 3 দিনে কোরআন শরীফ মার কাছে আবার শোনায় দেয়। আল্লাহু আকবার। 7 দিনের মাথায় ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ক্লাসে যখন বসছে, কয় মুহাম্মদ তুমি কি হাফেজ হয়ে আসছো? কয় হুজুর আমি 6 দিনে হাফেজ, আমি 3 দিনে হাফেজ হইছি আর 3 দিন শোনাইছি। কয় কোন হুজুরের কাছে পড়ছো? কয় কবির হুসাইনের কাছে পড়ছনি। কয় মুফতি নাসিরুল্লাহর কাছে পড়ছো? কয় দড়াটার মহতাম সাহেবের কাছে। কয় না, আমার মহতাম তো আমার বাড়ি রইছে, আমার মার কাছে আমি 6 দিনে হাফেজ হইয়া এই 7ম দিনে আপনার ক্লাসে আমি বইসা গেলাম। ও বাগডাঙ্গার পর্দার মা আমার 6 দিনে মার কাছে কোরআনের হাফেজ হইয়া ইমামে